আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের একমাত্র দেশপ্রেমিক রাজনৈতিক দল, তাদের বিরুদ্ধে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন কি অভিযোগ নিয়ে আসলেন। এই ধরনের কথাবার্তাকে মুনাফেকের কথাবার্তা বলে, প্রকাশ্যে পোস্ট করে সামনাসামনি বলে জামাতে ইসলামকে মুনাফেকের কাতারে ফেলে দিল। ছি 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 নিরে ছি। যাই হোক, আপনারা জানেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের শক্তির পরাজয়ের পরে বর্তমান যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলো বাংলাদেশের একমাত্র দেশপ্রেমিক শক্তি রাজনৈতিক দল, সেটা হলো জামাত ইসলাম। আপনারা এটা জানেন, এটা আমার কথা নয়, তিনি জামাত ইসলামের আমির বলেছিলেন যে বাংলাদেশের একমাত্র দেশপ্রেমিক রাজনৈতিক দল হলো জামাত ইসলাম, এবং আর একটা গ্রুপ হলো বাংলাদেশ সেনাবাহিনী, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। সেই দেশপ্রেমিক রাজনৈতিক দল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের নিকট থেকে একটি খাল পরিষ্কার করার দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেই খালের উপরে আর এক খাল জন্মায় গেছে, ডাস্টবিন হয়ে গিয়েছে, কিন্তু তারা কথা দিয়েও কথা রাখলেন না। তাদেরকে একেবারে প্রকাশ্যে ছোলা আসোলা বাস দিয়ে দিলেন ডক্টর শাহাদাত হোসেন, সিটি কর্পোরেশনের মেয়র। তিনি একটা পোস্টে এইভাবে বলেছেন, বা তিনি বলেছেন, চট্টগ্রাম শহরে 57টা খাল আছে, বিরজা খাল, এর মধ্যে একটা খাল জামাত ইসলাম এটা আমাদের কাছে পরিষ্কারের জন্য চেয়েছিল, আমরা দিয়েছি। আমরা মনে করেছিলাম যে পরিমাণে খালটিকে ক্লিন করা হবে। আজ এসে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ময়লা এখানে পড়ে আছে। এখন আমাদের আবারও সেটা ক্লিন করতে হবে। সিটি কর্পোরেশনের স্পেশাল টিম আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে আবারও পরিচ্ছন্নতা অভিযান শুরু করবে বলেছেন ডক্টর শাহাদাত হোসেন। শুধু এরকমই দেখবেন, ক্ষমতা পাওয়ার আগে ওই যে আমি একসময় একটা কৌতুকের বলতাম যে আমাকে যদি চেয়ারম্যান করা হয় তাহলে আমি একটা টিনালা দুধের গরু, গরুটা হবে টিনালা, মানে টিনালা দুধের গাভী দেবো আপনাদেরকে, যাতে করে আপনারা কী করতে পারেন, আর এলাকায় যাতে করে প্রত্যেকের পাশায় বাঁশ দিতে পারি সেই তৌফিক যাতে দান করে। কেন সবাই ওই রাস্তার পরিবর্তে বাঁশ, রডের পরিবর্তে বাঁশ, সব জায়গায় শুধু বাঁশ হবে, বাঁশ। যখন কেউ ক্ষমতা না পায় তখন আমি প্রায় একটা গল্প বলি, আপনারা হয়তো বা শুনে থাকবেন, যে একজন ভিক্ষুকরা যদি দান সম্পর্কে জিজ্ঞাসা করেন তাহলে বলবে আমার নেই, এই জন্য আমি লোকের কাছে হাত পাতি, আমার যদি থাকতো আমি 2 হাত খুলে দান করতাম, কিন্তু ওর যখন টাকা পয়সা হয় তখন ওর দান করা তো দূরের কথা, যাক ফকিরের বাচ্চা এখানে আইসিস কী জন্য। আমি আমাদের অঞ্চলের অনেক গরিবকে দেখেছি, তারা বা ধনী হওয়ার আগে বা তাদের টাকা পয়সা হওয়ার আগে তারা বলতো যদি টাকা পয়সা থাকতো তাহলে আমি দেখছিস বন্ধুত্বটা কীভাবে দেখাতাম, কিন্তু টাকা পয়সা হওয়ার পরে দেখলাম সে বন্ধুত্ব সেই আগে যেখানে ছিল সেই জায়গায় আছে, অর্থাৎ তার মুসিবতটা ওরকমই ছিল। তা আপনি ক্ষমতা পাওয়ার আগে আশ্বাস দেওয়াটা, এটা বাংলাদেশে আগেও ছিল, এখনও আছে। সেই ইসলামিক দল হোক, অন ইসলামিক দল হোক, তারা অখণ্ড পাকিস্তান চেয়েছিল। তো এই জন্য ময়লা পরিষ্কার করে এই খণ্ড বাংলাদেশের ময়লা পরিষ্কার তারা আর হয়তো বা করতে চাচ্ছে না। এই জন্য যদি অখণ্ড পাকিস্তান হয় তখন হয়তো বা পরিষ্কার টরিষ্কার করে তখন দেখাবে ডক্টর শাহাদাত হোসেন আপনি ভুল করেছেন, আপনার দায়িত্বটা আবার নিয়ে আপনারা খালখুল পরিষ্কার করে ফেলেন, নো প্রবলেম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।